দুপুরের খাবারের তালিকায় যদি এই রেসিপিটা থাকে তাহলে আমি আর অন্য কোনো খাবারের দিকে যাই না। এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ করা যায়। তো এটা দেখতে যতটা জুসি, খেতেও অতটাই টেস্টি। আর মেন ব্যাপার হলো এটা এত কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় এবং এতটাই সুস্বাদু হয় বলার বাইরে। তো কারা কারা তেলকই খেয়েছো অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আমি মশলাটা রেডি করে নেবো। তার জন্য দিয়েছিলাম খানিকটা গোটা জিরে, কিছুটা শুকনো লঙ্কা গোটা আর একটু আদার টুকরো। ব্যাস আমাদের ওটা একটা পেস্ট বানিয়ে নিলে মশলা রেডি। আর এদিকে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, যেটা রান্না হয়ে আসলে ওপর থেকে দেবো বলে। তো আমি ওদিকে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন ভেজে নেব। তো একটা প্যানের মধ্যে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম আর হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। তো মাছগুলো ভাজার সময় দেখো কীরকম কুকড়ে যাচ্ছিলো, যতই ওটাকে সোজা করছিলাম ততই ওটা আরও বেঁকে যাচ্ছিলো। তো ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেল। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে দেবো। আর একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, যে ঝাল আমি একটু বেশি খাই তার জন্য। যারা ঝাল কম খাও বা মিডিয়াম খাও তারা তোমাদের মতোই দেবে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তারপরেই আমরা একটু পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। তারপরে মাছগুলোকে সুন্দর মতো সাজিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে মাঝে মাঝে একটু চেক করছিলাম যে ঝোলটা কতটা নিচে নেমেছে। তো যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমাদের ওটাকে নামিয়ে নিতে হবে, আর নামানোর আগে একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তো রান্না আমার কমপ্লিট। তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।